আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে যিনি ভালো রেখেছেন, মন প্রাণ উজাড় করে তার নাম একবার বলুন, তিনি কে? সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো আমাদের আবেগের জায়গা। প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান, তার ভেতরকার একটি সত্তা, সে সব সময় চায় এমন একটি আবেগের জায়গা, তার নাম হলো বাইতুল্লাহ। তার নাম কি বলেন? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই কাবা গিলাফ মোড়ানো যে ঘর। এই হজ, এই ঘরকে কেন্দ্র করে যে হজ এবং উমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষেরা হজ করেছেন। তারা কেউ কেউ দেশে ফিরছেন, কেউ ফিরেছেন, কেউ ফ্লাইটে আছেন। এমন অবস্থায় আমরা যারা হজে যেতে পারিনি, কিংবা আল্লাহ তাআলা এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যাদেরকে এখনো পর্যন্ত যাওয়ার মতো তৌফিকটুকুই দান করেনি, সবাই হজে যেতে পারবে না। সবার উপর হজ ফরজ না। হজ মুমিন মুসলমানের জন্য এমন এক ফরজ যেটা শর্ত সাপেক্ষে হয়। পয়সা থাকা লাগবে, রাস্তা নিরাপদ থাকা লাগবে, শক্তি সামর্থ্য থাকা লাগবে। এ যদি না হয় তাহলে বান্দার উপর আল্লাহ হজ ফরজ করেন নাই। যেহেতু শর্ত সাপেক্ষে এই ফরজ, সঙ্গত কারণেই বোঝা যায় আল্লাহ তাআলা সবার উপর হজ ফরজ করেন নাই। তার মানে সবাইকে আল্লাহ তাআলার ঘরে নিবেন না। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ থাকবেই যারা মনে খুব আকাঙ্ক্ষা নিয়ে তার নিজের দেশেই সে মারা যাবে, কিন্তু আল্লাহর সে কালো ঘর দেখার তৌফিক হবে না। সেই মানুষদের জন্য আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল বলে দিয়েছেন, যে আমলগুলো যদি বান্দা তার নিজের ঘরে করে, মুসলমান যদি সে তার নিজের দেশে করে, যেতে পারে নাই হজে কিংবা উমরায়, রব তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিলেন। হজ পরবর্তী মৌসুমে আমরা আজকে এই বিষয়টা আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিটি মুমিন বাইতুল্লাহতে হাজিরি দেওয়ার স্বপ্ন লালন করে। যে বাইতুল্লাহর মাহাত্ম্য বুঝে কিংবা বুঝে না, নামে মাত্র মুসলমান হলেও তার মনে চায় যে সে বাইতুল্লাহ যাক, আল্লাহর ঘরটা প্রদক্ষিণ করুক, কাবার চারপাশ তাওয়াফ করুক। এটা তার মন বলে, সব সময় বলে। আমাদের মনে চায় না? যারা অনেক সময় আমরা যারা এক জায়গায় ভিজিট করেছি, ধরেন কথার কথা কক্সবাজার হোক বা বিভিন্ন জায়গা, তো বারবার যাওয়াটা খুব বেশি মজা লাগে না, খুব বেশি টানে না। বন্ধু বান্ধব গেলে জোর জবরদস্তি যাওয়া হয় এরকম। কিন্তু বাইতুল্লাহ এমন এক ঘর, এর আকর্ষণ মানুষকে এত বেশি আকর্ষিত করে, মানুষ একবার গেলে যে জায়গায় আর যাইতে মনে চায় না। যারা জীবনে যায় নাই তাদের চাইতে বেশি আকর্ষণ জন্মায় যারা একবার গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা একবার বাইতুল্লাহ গিয়েছে, যদি সামর্থ্য থাকতো প্রতি বছর যাইতো তারা। ইভেন যাদের সামর্থ্য আছে তারা যায়ও কিন্তু প্রতি বছর। কথা বলেন ঠিক কিনা? যায়। কিন্তু আমরা জানি যে হজ বান্দার উপর একবারই ফরজ।
তারপরে প্রতি বছর হজ করতেছে। উমরা একবার ওয়াজিব, তারপরেও মাস 3 মাস 6 মাস 5 মাস 1 বছর পর পর উমরা করতেছে। এরকম মানুষ কি আমাদের দেশে নাই? কিসে টানে বলেন তো? আল্লাহ যে সেই ঘর সেখানে রেখেছেন, যেটা পৃথিবীর মধ্য কেন্দ্রবিন্দু, যেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। জানেননি আপনারা? বাইতুল্লাহ যেখানে আছে ওই জায়গার মাটি মানব দেহের সৃষ্টির রহস্য। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বানিয়ে বড় বড় 4 ফেরেশতাকে বলেছেন, যাও জমিন পৃষ্ঠ থেকে মাটি নিয়ে আসো। থাপড় মেরে মাটি নিয়ে যাবে? এটা পারে নাই, এটা পারে নাই। ইসরাফিল আসছে, মিকাইল আসছে, জিব্রাইল আসছে, তারা পারে নাই। তারা এখানে আসার পরে মাটি চিৎকার, কান্নাকাটি, মায়া জন্মায় গেছে, ভালোবাসা জন্মিয়ে গিয়েছে, পারে নাই। কিন্তু সেখান থেকে মাটি নিয়ে যাওয়া হয়েছে। মাটি নিয়ে এক থাপ্পড় দিয়ে ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে মাটি নিয়েছেন ভূপৃষ্ঠ থেকে। সেটা সেই জায়গা যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহের সৃষ্টির সূচনা করেছেন। আপনাকে, আমাকে, মুমিন মুসলমানকে সেই জায়গা টানে কেন? কারণ আমারও আপনার সৃষ্টির নিগুড় তথ্য হলো সেই জায়গা। আমরা সেই জায়গার সৃষ্টি। যদিও সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানতে পারে, যেখানে যার কবর হবে সেই জায়গার মাটি দিয়ে তার সৃষ্টি হয়। কিন্তু মৌলিকভাবে আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি যে নিগুড় রহস্য, ওই জায়গার মাটি, ভূপৃষ্ঠের মাটি থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথমে পানি দিয়েছিলেন। পানি আজকে সাগরের কিনারে এসে ধাক্কা লেগে এক ধরনের বুদবুদ ফেনার মতো তৈরি হয় না? তো পৃথিবীতে যখন পানি আর পানি ছিল, এরকম লাগতে 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 এই বুদবুদ বুদবুদ তৈরি হতে হতে একটা জায়গা এমন হয়েছে, দুধের উপরে যেমন সর পড়ে, সরটা একেবারে খুব মোটা মোটা হয়ে পড়ে। আপনারা জানেন তো, বিজ্ঞান বলছে আমাদের এই মাটির নিচে কি আছে? পানি আছে। মাটির নিচে কি ভাই? তো টিউবওয়েল থেকে পানি আসে, যে কোথেকে আসে? পানি। মাটির নিচে কি? পানি। সে বুদবুদানি, সেই ফেনা এতটা মোটা স্তর হয়েছিল, উপর নিচে পানি রয়ে গেছে, উপরে জমিন হয়ে গেছে। ইশারা কার? সেই জায়গা থেকে একেবারে মাখনটুকু উপর থেকে নিয়ে গেছে আমাদেরকে বানানোর জন্য। এজন্যই মানবতার অন্তরে সেই জায়গার আকর্ষণ সব সময় ফিল করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো ভাবে তার ঘর তাওয়াফ করা তৌফিক দান করুন, পড়ি আমিন। মানুষ যদি আন্তরিকভাবে চায়, বান্দা যদি আন্তরিকভাবে চায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে এটার ব্যবস্থা করে দেন। বিশ্বাস করেন? বহু মানুষকে আপনি দেখবেন আপনার চারপাশে তাদের বসবাস, খুব বেশি টাকা নাই, পয়সা নাই, অল্প একটু জায়গা জমি আছে। শুনছেন একদিন উমরায় চলে গেছে, শুনছেন একদিন হজে চলে গেছে। ওই যে অল্প একটু জায়গা আছে, এটা বিক্রি করেই গেছে। আর আপনার পাশের বাসার ফ্ল্যাটে থাকে, কিংবা তার আস্ত একটা বাড়ি আছে 10 তলা। এই লোকটা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মাগার নসিবে হয় নাই এখনো পর্যন্ত হজে যাবা। তার শুধু আগামী বছর প্ল্যান, কিংবা আরো বয়স হলে প্ল্যান। এরকম আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে তত বড় লোক যেন না বানায়, যত বড় লোক বানাইলে আল্লাহরে আমরা বলে যাই। কি কোন ঠিক না? আল্লাহরে যে বলে না, এবং উসমানে গনি আমাদেরকে বানায় দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কাবার সেই কালো গিলাফের পাশাপাশি উম্মত যখন হজ করতে যায়, আমরা যার উম্মত, তাও রওজা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার আমরা সবাই কি করি? জিয়ারত করি। রওজায়ে আতহার জিয়ারত করা এটা যে কত বড় খুশনসিবের ব্যাপার। যদিও হজ কিংবা উমরার সাথে এটা কোনো সম্পর্ক নাই, হজ কিংবা উমরার সাথে রওজায়ে আতহার জিয়ারতের কোনো সম্পর্ক নাই। যদি আপনার ফিকহি মাসালা হলো, যদি আপনার বাইতুল্লাহ প্রদক্ষিণের মতো শুধুমাত্র টাকা থাকে, আবার ফেরার মতো টাকা থাকে, যাওয়ার পথে মাঝখানে যে 30 দিন বা 20 দিন আপনি থাকলেন ওখানে, বাড়িতে ফ্যামিলি চলার যে অর্থ আপনি দিয়ে যেতে পারেন, এতটুকু পয়সা যদি আপনার থাকে, হজ ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারতের পয়সা না থাকলেও আপনার তো হজ ফরজ। কিন্তু আপনি মুসলমান, যার উম্মত, গেলেন সৌদি আরব, তিনি শুয়ে আছে সেখানে, আপনি কি পারবেন তার রওজায়ে আতহার জিয়ারত না করে আসতে? পারবেন? মুসলমান শুনেন, রওজায়ে আতহার মুসলমানের জন্য এমন এক দৌলত, রওজায়ে আতহার মুসলমানের জন্য এমন এক সম্পদ, যে সম্পদ পৃথিবীর মানুষ যদি একবার বুঝতো, চিন্তা করতো, তাহলে তার জায়গা জমি, ভিটে বাড়ি সব বিক্রি করে হলেও রওজায়ে আতহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে গিয়ে পড়ে থাকতো। কারণ কি? কারণ হলো নবীজি বলেছে, উম্মত, আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না, কয়েকটি দিনের জন্য এসেছি। আমি মারা যাওয়ার পরে, আমার ইন্তেকালের পরে, আমার রওজায়ে আতহারে যারা আসবে, আমাকে সালাতু সালামের জন্য, আমাকে সালাম দেওয়ার জন্য, আমাকে জিয়ারতের জন্য যারা আসবে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা। আপনি তো গেলেন মানে কি? সুপারিশ নামা গ্রান্টেড করে আসলেন। আপনি এটা বুঝেন? আপনি রওজায়ে আতহারে গেলেন মানে কি? গেলেন মানে হলো নবী আপনার উপরে সুপারিশ করবে। এই চিঠি নবীর উপর, এই তালিকা আপনি তারে লেখায় দিয়ে আসলেন, নবী, আমি আব্দুর রহমান, বাংলাদেশ থেকে আসছি, আমার বাবার নাম আব্দুর রহিম, তোমার এখানে আসছি, নবী গো, হক হালাল মতো আসছি, নিজের অর্থ কাম, মাথার কাম পায়ে ফেলে যে অর্থ হালাল টাকা কামাই করে, সেই অর্থ দিয়ে তোমার কাছে আসছি। ও নবী, তোমার একটা হাদিস আমি জানি, সে হাদিস তুমি বলেছ, তোমার এখানে কেউ যদি জিয়ারতের জন্য আসে, তুমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবা। নবী, আমি আসছি, আমার নামটা তোমার এই লিস্টে লেখা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তো বলি, যদি মানুষের এটা বিবেকবোধ হতো আর বুঝতে পারতো রওজায়ে আতহার জিয়ারত করলে কি লাভ, এটা যদি বুঝতে পারতো, তাহলে ভিটে বাড়ি বিক্রি করে হলেও রওজায়ে আতহারে যেত। কারণ সে তো চায়, আমরা কে না চাই জান্নাত? আছে না কেউ আমার ওখানে যে জান্নাত না হইলেও চলবে? আছে কেউ? নাই। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। তার সুপারিশ ছাড়া পৃথিবীর কোন সাহাবী, কোন তাবিঈ, তাবে তাবিঈ, মুজতাহিদিন, সালফে সালেহ, কোন আবদাল, কোন কুতুব, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিস, দুনিয়ার কেউ নাই তার সুপারিশ ছাড়া জান্নাতে যাবে। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারছেন? আপনার নাম তো বলি নাই, তার মানে আপনি মনে হয় সুপারিশ ছাড়াই যাবেন না, এরকম না। আপনার নাম ভিতরে চলে আসছে, ঠিক না? চলে আসছে। প্রিয় ভাই, এজন্য আমি আপনাকে বলবো, টাকা পয়সা যদি থাকে, আমরা তো অনেক সময় অনেক জায়গায়, ইউরোপ, আমেরিকা, মালদ্বীপ, নেপাল, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, তাই না? ঘুরতে যান, সিরু ফিল আরদ, অবশ্যই আপনি আপনার আল্লাহর জমিন দেখেন, ঘোরেন, ভ্রমণ করেন, কিন্তু এই টাকাটা আগে আপনি আল্লাহর নবীর রওজা, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করে আসেন, এরপরে আপনি ঘুরেন। কারণ আপনার কখন মারা যাবেন জানেন না তো। আপনি আগে নবীর কাছে লিস্টটা ধরায় দিয়ে আসেন, আমি আপনার কাছে আসছি, আপনি আমার জন্য কি করিয়েন? সুপারিশ। এটা, এই যে এতক্ষণ কথা বললাম না, এটা একটা মাআরিফাতের কথা। এই কথাটাকে বলা হয় কি? ইলমে মাআরিফাত।
মারেফত কখন হাসিল হয় জানেন? শরীয়তের রাস্তা দিয়ে আপনি যখন হাঁটবেন তখন মারেফত হয়। মারেফতের ভিন্ন কোনো রাস্তা নেই। কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করে, মারেফতের কথা বলে যে শরীয়তের রাস্তা নাই, আমরা এখন মারেফতের রাস্তায় চলে আসছি। এটা ভুল কথা। বরং শরীয়তের পথে হাঁটলে আপনি মারেফতের দেখা পাবেন। শরীয়তের পথে না হাঁটলে কোনো কালেও আপনি মারেফতের দেখা পাবেন না। এটাকে আপনি বুঝেন? দেখেন, শরীয়ত হলো নামাজ। শরীয়ত কি? আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা। বুঝেননি? কথা বুঝেন? শরীয়ত আজকে ভিন্ন দিকে আলোচনা যাচ্ছে, যাক যতদূর যাইতে পারে। কি কম? শরীয়ত হলো নামাজ। আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বলতেছেন। আল্লাহ কি বলে জানেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আপনি বললেন আর রহমানুর রহিম, বান্দা এটা বলার পরে আল্লাহ জিজ্ঞেস করে এবার একটু বাজিয়ে বলে, বান্দারে মানে রহমান মানে রহিম, কোন সে দয়ালু, কোন সে রহমান, কোন সে রহিম, কার কথা তুই বলতেছিস নামাজে দাঁড়াইয়া? এই কথাটা কে বলে? প্রতিবার প্রতি ওয়াক্তে যখনই আপনি নামাজ পড়েন, পৃথিবীর যে প্রান্তে মুমিন নামাজ পড়ে, তার প্রশ্নের, তার সূরা ফাতিহার জবাব আল্লাহ সরাসরি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বললেন, দাঁড়ায়া বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি তো তার প্রশংসা করি যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ বলবেন এটা আবার কয়ে মান, কে সেই মালিক, বিচার দিবসের মালিক? ও আবার কে? কার কথা তুই বলতেছিস রে বান্দা? আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইটা বলার পরে আপনি যখন এটা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ এবার এটা প্রশ্ন করার পরে আবার উত্তর দিয়ে বলেন, বান্দা এতক্ষণ যার কথা বললি, যার প্রশংসা করলি, যার গুণকীর্তন গাইলি, যার দয়ার কথা প্রশংসা করলি, যার কথা বললি যে আসমান এবং জমিন সবকিছুর মালিক তিনি, বান্দারে তিনি তো আমি। তিনি কে? আমি। আল্লাহ বলেন আমি, আনা 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 মালিকি ইয়াউমিদ্দিন, বান্দারে আমি তো সেই বিচার দিবসের মালিক। বান্দা যখন, আল্লাহ যখন বান্দার সাথে এই কথোপকথনে হয়ে যাওয়ার পরে এবার বান্দা কি বলে দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ তোমারে পেয়ে গেছি আমি, ও আল্লাহ তোমারে আমি পেয়ে গেছি। ইয়াকা, খেয়াল করেন এখানে কাফে জমিরে খেতাব। এতক্ষণ পর্যন্ত কি বলতেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা করতেছি, ওই আল্লাহ, সেই আল্লাহ, তিনি আল্লাহ, যিনি আল্লাহ। সর্বনাম, কথা কোন সর্বনাম না? সর্বনাম না এগুলো? তিনি, যিনি, এগুলো কি সর্বনাম? এই জায়গায় আল্লাহ কি, এই জায়গায় বান্দা কি বলে? ইয়াকা না'বুদু, তুমি কি সর্বনাম? তুমি কি সর্বনাম? ইয়াকা না'বুদু, তাহলে তুমি যখন পরিচয় দিয়ে ফেলেছ তুমি আমার রহমান, তুমি আমার রহিম, তুমি বিচার দিবসের মালিক, তোমারে যখন পাইয়া গেলাম ইয়াকা না'বুদু, তাহলে এবার আমি তোমাকে বলি আল্লাহ যত ইবাদত করতেছি এবং করব সকল ইবাদত তোমার চরণে। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। মুজারের সিগা, যারা আরবি গ্রামার জানেন তারা জানেন মুজারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। ইয়াকা না'বুদু, ইবাদত করতেছি, করতে থাকবো, বাঁচবো যতদিন। ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন এইভাবে বলতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে বলতে বলতে এক জায়গায় যাইতে যাইতে এবার একটু খেয়াল করেন তো, প্রথমে বান্দা ছিল কোথায়? শরীয়তে। নামাজটা শরীয়ত না ভাই? নামাজটা কি? বান্দা ছিল শরীয়তে। শরীয়তের ভেতরে যখন রাস্তা দিয়ে চলতে থাকলো, বান্দার আল্লাহর সাথে একটা সাক্ষাৎ, একটা মোলাকাত হয়ে গেছে। মোলাকাত হয়ে যাওয়ার পরে কেমন যেন বান্দা তার রবকে সামনাসামনি দেখতে পেল।
সামনাসামনি দেখতে পেয়ে বলে, আল্লাহ তোমারই ইবাদতকারী, তোমার কাছে সাহায্য চাই। সাক্ষাৎ হয়ে গেছে না? সাক্ষাৎটার নামই হলো মারিফত। এই যে সাক্ষাৎ, এই সাক্ষাৎটার নাম কি বলেন তো? এটা আওয়াজ করে বলেন, মারিফত। তাহলে মারিফতটা পাওয়া যায় কোথায়? শরীয়ত বাদ দিয়ে না শরীয়তের পথে হাঁটলে? শরীয়তের পথে হাঁটলেই মারিফত পাওয়া যায়। শরীয়ত বাদ দিয়ে কোনো মারিফত নয়, ওইটা হলো মরার পথ। ঠিক না? শরীয়ত বাদ দিয়ে যারা মারিফতের কথা বলেন তারা মরার পথের কথা বলেন। বরং সহিহ হলো শরীয়তের পথে আপনাকে হাঁটতে হবে। শরীয়তের পথে হাঁটলেই মারিফতের সাক্ষাৎ পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলতেছিলাম এক কথা অন্যদিকে চলে গেল। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এটা হলো মারিফতের আলোচনা। হজ শরীয়তের ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আযহার জিয়ারত মারিফতের ইবাদত। এই সবুজ গম্বুজটা, এই মিনারটা কে কে দেখতে চাই না? আসেনি এখন কেউ? এমন সবার মনে চায় না যে সবুজ মিনারটা দেখি, সচক্ষে একবার দেখে আসি। আমার রাসূল কলিজার টুকরো রাসূল, দু জাহানের বাদশা, কোন জায়গায় শুয়ে আছেন, জান্নাতের টুকরা, সেই জায়গাটা দেখে আসি, মনে চায় না? রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহটা দেখে আসতে মনে চায় না? প্রিয় ভাই, এই জন্য আপনার ভেতরে যদি দৃঢ় ইচ্ছা থাকে, দৃঢ় চেতনা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সেই জায়গায় নিয়ে যাবেন। কেমনে নিয়ে যাবেন এটা আপনার কল্পনা করার দরকার নাই। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো দৃঢ় বিশ্বাস, দৃঢ় তাওয়াক্কুলের সাথে ইচ্ছা পোষণ করা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বলেছিলাম সেটা হলো, তারপরেও যারা আমরা যেতে পারবো না, এই মানুষদের দুনিয়ায় নিজের গ্রামে থেকে, নিজের দেশে থেকেও হজ এবং উমরার যে সওয়াব, এই সওয়াবগুলো কিভাবে আমরা উপার্জন করতে পারবো, অর্জন করতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এখন একটি হাদিস বলবো, হাদিসটি সুনানে তিরমিজি। হাদিসের আরবি ইবারত যখন বলা হবে তখন একটা জিনিস মনে মনে রাখবেন, এটাও মারিফত। এটা কি? মারিফত। সেটা কি? সেটা হলো এই ইবারতটা যেটা বলা হচ্ছে, এটা সরাসরি সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের হয়েছে। বুঝেননি কথাটা? যে হাদিসের ইবারত বলা হচ্ছে, এই হাদিসের ইবারত এটা আমার মুখের বানানো, ইমাম তিরমিজির বানানো, ইমাম বুখারীর বানানো, ইমাম মুসলিমের বানানো, ইমাম আবু দাউদের বানানো। তাহলে হাদিসের ইবারতটা যিনি বলেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খেয়াল করবেন, আপনি বুঝেন আর না বুঝেন, আরবি বলার সময় এটা খেয়াল করবেন যে এই কথাগুলো হুবহু সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জবান দিয়ে বের করেছেন। قال النبي صلى الله عليه وسلم انما الدنيا لاربعه نفر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে চার ধরনের মানুষ আছে। কয় ধরনের? কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন দুনিয়াতে চার ধরনের মানুষ আছে। আবদুর রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم لله فيه حقا فهذا بأفضل إنما المنازل. وعبد رزقه الله علما ولم يرزقه مالا فهو صادق النية يقول لو أن لي مالا لعلمت بعمل فلان فهو بنيته فأجرهما سواء. وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو يخبط في ماله بغير علم لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم لله فيه حقا فهذا بأخبث المنازل. وعبد لم يرزقه الله مالا ولا علما فهو يقول
লাউ আন্না লি মালান লাআমিলতু ফিহি বিআমালিন ফুলানিন ফাহুয়া বিবাইতিহি ফাওয়াজারুহুমা সাওয়াউন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটি ইমাম তিরমিজি বলেন হাসান সহিহ, সহির একটি প্রকার। এর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, তিনি হাদিস যখন সহিহ হয় তখন তিনি বলেন হাসানুন সহিহ। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এবার শুনেন। রাসূল বলেছেন ইন্নামাদ দুনিয়া লা'আরবাতি নাফর, দুনিয়ার মধ্যে 4 প্রকারের মানুষ আছে। এই 4 প্রকারের মানুষটা যদি আপনি বুঝেন তাহলে আপনার অনেক কিছু বুঝে আসবে। 1 নম্বরে নবী জীবন আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছেন এবং ইলম দান করেছেন। সে সম্পদের বিষয়ে আপন রবকে ভয় করে, ওই সম্পদ যেখানে সেখানে খরচ করে না, যারে তারে দেয় না, যেখানে সেখানে সম্পদ চাইলেই তারে সেই সম্পদ খরচ করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সম্পদে আল্লাহর হক সম্পর্কে সে সচেতন। আল্লাহর নবী বলে সে হলো সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। দুনিয়াতে আল্লাহ যে 4 রকমের মানুষ বানাইছেন, 4 স্তরের মানুষ বানাইছেন। প্রথম নম্বরে সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ হলো সে যে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দিয়েছেন, ইলমও দিয়েছেন। সম্পদ দিয়েছেন, ইলমও দিয়েছেন। তো কি করছে সম্পদ দিয়ে? সম্পদ যেমনে সেমনে খরচ করে নাই, চাইলেই গুনার জায়গায় সম্পদ, তার কষ্টার্জিত সম্পদ দিয়ে সে গুনাহ কিনে নাই, জাহান্নামের আগুন কিনে নাই। এমন যদি হয় এবং আত্মীয়তার সম্পর্ক সে রক্ষা করেছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে, আল্লাহর হক সম্পর্কে সে সচেতন ছিল, কোথায় কোথায় আল্লাহর হক রয়েছে, সেই কোন কোন জায়গায় আল্লাহর নির্দেশ রয়েছে সম্পদ খরচ করার ব্যাপারে, এই ব্যাপারে সে ওয়াকিফাল ছিল, জ্ঞাত ছিল, সচেতন ছিল। এবং যদি হয় নবীজির ভাষায় সে হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, সম্পদ দেন নাই এমন হওয়াটাও স্বাভাবিক, ঠিক কিনা ভাই? আল্লাহ দুনিয়াতে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কিন্তু সম্পদ দেন নাই। কিন্তু তার নিয়ত সহিহ, সে নিয়ত করে আরে আমার যদি তার মতো সম্পদ থাকতো, প্রথম শ্রেণী, যদি তার মতো আমার সম্পদ থাকতো, তাহলে এই সম্পদ দিয়ে সে যেই যেই নেক আমলগুলো করে, হজে যায়, যাকাত দেয়, গরিব মানুষকে দান করে, পাশাপাশি মসজিদ করে, মাদ্রাসা করে, আর যত নেক আমল সে করে, সকল নেক আমলগুলো আমি করতাম, এরকম মনের মধ্যে যদি সে নিয়তটা সহিহ করে, যদি এরকম আকাঙ্ক্ষা পোষণ করে, নিয়ত যদি করে, সেই নেক নিয়তের কারণে ওই লোক টাকা পাইয়া দান কইরা যা সওয়াব কামাইলো, সে শুধুমাত্র নিয়ত করে সেই পরিমাণ সওয়াব কামাইলো। সুবহানাল্লাহ, উভয়ের সমান সওয়াব। আল্লাহর নবী বলেন সে দ্বিতীয় স্তরের মানুষ, কিন্তু সওয়াবের দিকে উভয় সমান। একজনে দিয়ে আর একজনে নিয়ত কইরা। বুঝেন নাই কথাটা? এজন্য বলি কি, আপনি হজে যাইতে পারেন না, উমরায় যাইতে পারেন না, নিয়ত কি করতে পারেন না? বুঝেন নাই আমার কথাটা? বুঝেন নাই? আপনি যাইতে পারলেন না, নিয়ত তো অতি করতে পারবেন না সহিভাবে। আল্লাহ যদি আপনাকে কোনোদিন সামর্থ্য দেয়, সত্যি সত্যি আমি হজে যাব, একেবারে অন্তর থেকে ফার্ম হার্ট নিয়ত করেন, এখনই বসে নিয়ত করেন, তো আল্লাহ তাআলা আপনার হজের কবুল, হজের সওয়াব আপনার আমলনামে লিখে দেবেন ইনশাআল্লাহ। 3 প্রকারের, তৃতীয় প্রকারের মানুষ, তৃতীয় স্তরের মানুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ইলম দেন নাই, ওই লোকটার কেবলমাত্র সম্পদ আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু ইলম নাই। ওই টাকা কেমনে খরচ করা লাগবে, কোন পথে খরচ করলে আল্লাহ খুশি হয়, কোন পথে খরচ করলে আল্লাহ নারাজ হয়, এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। ও টাকা যেমনি আসে অমনি খরচ করে, যারে মূল্য তারই দেয়, যেখানে খুশি সেখানে দেয়, যেখানে দিলে হারাম হয়
যেখানে দিলে শিরিক হয়, যেখানে দিলে বিদআত হয়, ওই জায়গাগুলো বাস বিচার করে না, বরং সব জায়গায় দেয়। আর খেয়াল করে 10 জনের সামনে নিয়ে দেওয়া যায়, দিলে লোকজন যেন তারে দানশীল বলে। এরকম আমাদের সমাজে নাই? আছে 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 আছে। ওই লোকগুলো একাকে দিতেই চায় না, গোপনে দিতেই চায় না। কারণ গোপনে দিলে তো তার হইল না, ঠিক না? তার কি যে মাকসাদ তো হইল না। মাকসাদ তো হবে 100 জনের 10,000 জনের সামনে দিলে, প্রয়োজনে তার কাছে 1 লাখ থাকলে ও 2 লাখ দিবে, তবে 1 লাখ মানুষের সামনে দিবে। বুঝেন নাই কথাটা? এমন লোক আছে না রে ভাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সম্পদের বিষয়ে আপন রবকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। আল্লাহ তাআলা সম্পদ দিবেন, কিন্তু ভাই বোনদের দাওয়াত করে খাওয়ায় না, বোন বাগনিরে খাওয়ায় না, ভগ্নিপতির একদিনও ডাক দেয় না। বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, ফুফার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এদের কোনো দরকার নাই, এরা যেন আমার বাসায় না আসে, আমার বাড়ির আশপাশে যেন তাদের না দেখতে পাই। এমন মানুষের সংখ্যাও আমার দেশে আছে না? না, বলে দিও তোমার ভাইরে, না বলে দিও, ওরে বলে দিও, সেজন্য আমার বাড়ির আশপাশেও না আসে। আরে কপাল পড়ে আল্লাহ নবী বলেছে, 3 নম্বরের মানুষ তুমি, 3 নম্বরের মানুষ তুমি। তুমি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে না, আল্লাহর হক সম্পর্কে তুমি সচেতন ছিল না। আল্লাহর নবী বলেন, এই লোকটা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এই লোকটা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার একটা আছে, ওটা কারা জানেন? নেতায় সেই পথে হাঁটে, তার কর্মীরাও সেই পথে হাঁটে। এরকম কর্মী আছে না নাই? ওটা হলো সেই কর্মী বাহিনী। এই লোকের আসলে টাকাও নাই, এই লোকের সম্পদও নাই, এই লোকের ইলমও নাই, এই লোকের জ্ঞানও নাই, টাকাও নাই, কিন্তু মনে মনে চিন্তা, যদি আমার টাকা হইতো। 3 নাম্বারের লোক, 3 নাম্বার স্তরের মানুষটা যে এরকম গুনাহের কাজে সহযোগিতা করত, গুনাহের কাজে সহযোগিতা করে করে হাজার হাজার মানুষের বাহাদুরি কামাইছে, বাহবা কামাইছে। আমিও এই সমস্ত জায়গায় দিতাম, দিয়ে আমিও বাহাদুরি বাহবা কামাইতাম। কয় নাম্বার স্তরের মানুষ? 4 নাম্বার স্তরের মানুষ। তার টাকা নাই মোটেও, এলেমও নাই, টাকাও নাই, সে কামনা করে 3 নাম্বারেরটা। কি কামনা করে? ও যেমন গানের আসর বসায়, যাত্রাপালা বসায়, ক্যাসিনো বসায়, ও যেমন মদখোরের বার বসায়, তো আমার টাকা হইলে আমি ওইগুলো করতাম। করে নাই, খালি নিয়ত করছে। 3 নাম্বার। আল্লাহ নবী বলেন, 3 না, এই প্রতিজ্ঞা যে করলো, এই যে নিয়ত করলো, 3 নাম্বারটা যেমন সর্বনিকৃষ্ট স্তরের মানুষ, উভয় এই 3 নাম্বারে যে গুনাহ করলো, টাকা দিয়ে গুনাহ কামাইয়া, 4র্থ নাম্বারে টাকা নাই কিন্তু নিয়ত করার কারণে একটি গুনাহগার হয়ে গেল। সে 3য় প্রকারের গুনাহগার, নিকৃষ্ট স্তরের মানুষদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুনানে তিরমিজির হাদিস, 2325 নাম্বার হাদিস। বিশ্বাস না হলে কিতাব খুলে দেখেন। তাহলে এই পৃথিবীতে আমরা জানতে পারলাম মানুষের স্তর কয়টা? 4টা। কয়টা বলেন? 1 নাম্বার স্তরের মানুষ আল্লাহ যারে ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহর হক সম্পর্কে সচেতন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, যেখানে খরচ করা লাগবে সেখানে খরচ করে, যেখানে খরচ করলে জাহান্নামের আগুন কিনা হবে ওখানে বলেও খরচ করে। ও আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। 2 নম্বরে জানলাম আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, সঠিক ইলম, কিন্তু সম্পদ দেন নাই। স্বাভাবিক, সম্পদ দেন নাই কিন্তু সঠিক ইলম দিয়েছেন। আশা করে বসে আছি, রব যদি কোনোদিন তুমি আমাকে সম্পদ দাও, হালাল ভাবে সম্পদ দাও, আমি হজ করব, যাকাত দেব, আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো,
আমি রাস্তা করে দেব, সরাইখানা করে দেব, রাস্তার পাশে গাছ লাগাবো, নলকূপ করে দেব, বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে দেখবো, গরিব মানুষদের পাশে দাঁড়াবো। বিশাল নিয়ত করে আছে, নেক নিয়ত করে আছে, হজ করব, উমরা করব, আল্লাহ জীবনে যতবার বাঁচি প্রতিবার হজ করব, পারলে 100 বার উমরা করব, এরকম নিয়ত করে রাখছে। কিন্তু টাকা নাই, নিয়ত আছে। আল্লাহ বলে প্রথম স্তরের মানুষের যে সওয়াব টাকা দিয়ে সে কামাইলো, তুমি নিয়ত করে বান্দার সেই সওয়াব। তৃতীয় স্তরের মানুষ, আল্লাহ যারে ইলম দেন নাই কিন্তু সম্পদ দিছে, জ্ঞান দেন নাই, ভালো মন্দ বিচার করার বুঝ দেন নাই, ইলম দেন নাই, সঠিক জ্ঞান যার কাছে নাই, আল্লাহকে ভয় করার মতো ভয় যার মধ্যে নাই, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আল্লাহর হক সম্পর্কে সে ওয়াকিবহাল নয়, সে নানান গুনাহের কাজে সে টাকা দিয়ে গুনাহ কিনতেছে। আল্লাহ নবী বলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষটা হলো সে। 4 নম্বরে আরেক স্তরের মানুষ আছে যাকে আল্লাহ তাআলা ইলমও দেন নাই, সম্পদও দেন নাই, কিন্তু কামনা করে যদি আল্লাহ আমাকে কোনোদিন সম্পদ দেয়। 3 নম্বরের মতো সিনেমা হলে 3টা করছে, আমি 5টা করব, অনিয়ত করে বসে আছে। আল্লাহ বলে ও শুধু নিয়ত করলেই তুমি 5টা গুনাহ কামাইলা। এখন আমাদের বোঝার বিষয়, আমরা নিয়ত করব কোনটা, ভালোটা না মন্দটা? হ্যাঁ, আওয়াজ করে বলে ভালোটা। সব সময় বেশি বেশি নিয়ত করে রাখবেন, নিয়ত করতে তো কোনো লস নাই। সহি নিয়ত যদি আপনার ভেতরে থাকে তো রব ইনশাআল্লাহ আপনার নিয়তের কারণে ফজিলত দিয়ে দিবে। রাসূল তো বলেছেন, বুখারীর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, আমরা যে আমলগুলোর কথা আজকে বলবো, এই আমলগুলো আপনারা জানেন, এই আমলগুলো আপনারা জানেন, শুধু আমল করার সময় নিয়ত করেন না। আমল করার সময় নিয়ত না করার কারণে সেই মহা পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। পুরস্কার পাওয়ার জন্য শর্ত হলো সেটা নিয়ত অন্তরে থাকা লাগবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। বুখারীর হাদিস, جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم، يصلون كما نصلي ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون. قال ألا أحدثكم إن أخذتم أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم وكنتم خير من أنتم بين ظهرانية إلا من عمل مثله تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র সাহাবীরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো হজ করে, ধনী সাহাবীরা উমরা করে, ধনী সাহাবীরা জিহাদে রত হয়, ধনী সাহাবীরা নানান কাজ টাকা পয়সা দিয়ে তারা করে ফেলে, আমরা গরিব হওয়ার কারণে এই আমলগুলো তো আমরা করতে পারি না। নবী গো, এমন কিছু আমল কি আমাদেরকে বলবেন যে আমলগুলো করলে তারা টাকা দিয়ে হজ কইরা যা সওয়াব কামায়, আমরা টাকা ছাড়াও সে সওয়াব কামাইতে পারবো? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে যখন বলা শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমলগুলো তোমরা টাকা ছাড়া হজের সওয়াব পাবা, টাকা ছাড়া উমরার সওয়াব পাবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা ছাড়া যাকাতের সওয়াব পাওয়া যাবে, টাকা ছাড়া উমরার সওয়াব পাওয়া যাবে, টাকা ছাড়া হজের সওয়াব পাওয়া যাবে, আমরা তো এটার জন্যই আসছি, আপনি আমাদেরকে তাড়াতাড়ি এমন কিছু আমলের কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তাহলে খুব মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি, আমি এখন তোমাদেরকে যে আমলের কথা বলবো, এই আমলগুলো তোমরা যদি নিয়তের সাথে করতে পারো, তো তোমাদের পিছনে যারা আছে কোনদিন তোমাদের স্তরে তারা পৌঁছাতে পারবে না, তোমরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষদের অন্তর্ভুক্ত।
তবে যদি কেউ এই আমলটা করে তবে তো তারা তোমাদের সমকক্ষ হয়ে যাবে। তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বলেন না? 33 বার আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বলে। আর 33 বার আল্লাহু আকবার বলবে। অন্য হাদিসে 33 বার আল্লাহু আকবারের জায়গায় 34 বারও এসেছে। আপনি যেটা পড়েন হাদিস অনুযায়ী আমল হবে ইনশাআল্লাহ। আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি আপনি নিয়ত করে পড়তে পারেন, যে আল্লাহর নবী বলেছে ফরজ নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার কেউ যদি নিয়ত করে হজ উমরার সওয়াব আল্লাহ দিবেন, যাকাতের সওয়াব আল্লাহ দিবেন, এটা নিয়ত করে কেউ যদি পড়ে ঠিক হোক, তাকে প্রত্যেক ফরজ নামাজের পরে হজের সওয়াব দেওয়া হবে, উমরার সওয়াব দেওয়া হবে। ধনী থাকলে ধনীরা যাকাত দিলে যা সওয়াব হয় আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। খুব কঠিন একটা আমল করলাম না? এটা আমরা কেউ আগে জানতাম না, সবাই জানি, খালি জানি না আমলও তো করি, ঠিক না? আমলও করি, লেকিন আমলের সময় নিয়ত করি না। আমাদের অভাবটা কোন জায়গায়? এটা করলে যে আল্লাহ হজ উমরার সওয়াব দিবে এটা আমাদের অন্তরে হাজির থাকে না। আজকে থেকে এই আমলটা করার সময় অন্তরে খেয়াল করব, রব বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, কেউ যদি এই আমলগুলো করে তো আল্লাহ তাআলা তার হজের সওয়াব দিবেন, উমরার সওয়াব দিবেন, যাকাত আদায়কারীর সওয়াব দিবেন। ইনশাআল্লাহ আমল করা যাবে, ইনশাআল্লাহ নিয়ত করা যাবে, ইনশাআল্লাহ। এখানে শেষ না, দেখেন 2 নাম্বারটা, 2 নাম্বার আরেকটা আমলের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মা। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করলো। কি করলো? কার জিকির? আল্লাহর জিকির। মনে রাখবেন, কার জিকির? আল্লাহ। কোন গায়রুল্লাহর জিকির করা যাবে না। আমাদের দেশে অনেক জায়গায় গায়রুল্লাহর জিকির হয়। গায়রুল্লাহ কি বুঝেননি? অনেক সময় এটাই বুঝুন, গায়রুল্লাহ বলতেছেন, এটাই তো বুঝলাম না, এটা কি মাথায় দেয় না খায়? গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম ডাকা। আল্লাহ ব্যতীত অন্য কারো নাম ডাকা। এবার বাংলায় বললাম, চিন্তা করে দেখেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির হয়নি? হয়, আমাদের দেশে হয়, নানান জায়গায় হয়। একটু যদি চোখটা বন্ধ করেন দেখবেন যে পাওয়া যায়, আশপাশে পাওয়া যায়। যারা সচেতন তারা বুঝে গেছে, পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহ ছাড়া যার নাম ডাকা হবে এটাই গায়রুল্লাহ। আর আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জিকির করা শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জিকির করা কি বলেন? শিরক। এমন কি, আচ্ছা একটা উসুল বলে দেই, তারপরে আপনি এটা মিলিয়ে নিয়েন। এই পৃথিবীতে আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, সবচেয়ে উন্নত জায়গায়, সবচেয়ে উচ্চ মাকামে যার নাম, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলে দেই, মুহাম্মদ 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 এটা বললেও শিরিক হয়, আর কোনটা বললে শিরিক নয়? বুঝেন নাই? বুঝেন না, এখনো বুঝেন না আপনারা? আরে মুহাম্মদ এই যে নামটা, এটা আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে জায়গা না? মাখলুকাতের সবচেয়ে উপরে কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কেবলমাত্র সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সকল দিক থেকে আল্লাহর নিচে, আর সকল মাখলুকাতের সবচেয়ে মর্যাদা সবচেয়ে উপরে। এই নামেরও জিকির করা যায় না। এবার আর কার নামের জিকির করা যায়? আসেনি আর কার নামে জিকির করা? সে যত বড় ওলি হোক,
যত বড় কুতুব হোক, যত বড় আবদাল হোক, যত বড় পীর ফকির হোক, কারণ নামে জিকির করা বৈধ। আওয়াজ করে বলুন, বৈধ? বৈধ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করতে হবে? তার জন্য দুরূদ পড়া লাগবে। তার জন্য কি পড়া লাগবে? আল্লাহ তার জন্য দুরূদ পড়েছেন, ফেরেশতারাও তার জন্য দুরূদ পড়ে, মাখলুকাত তার জন্য দুরূদ পড়ে। আপনার আমার সদা সর্বদা তার জন্য দুরূদ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জিকির করতে হবে কার? কার? আরেকবার বলেন, আল্লাহর জিকির করতে হবে, গায়রুল্লাহর জিকির করা যাবে না। আপনার কষ্ট লাগলেও আমাকে কথাগুলো বলতে হবে। যদি আপনি গায়রুল্লাহর জিকির করেন, বিশ্বাস করেন আপনার অজান্তেই আপনি মুশরিক হয়ে যাবেন। আপনার অজান্তেই মুশরিক হয়ে যাবেন। এতক্ষণের এই ফায়দা, এতক্ষণের ওয়াজ কোনো কাজে আসবে না যদি আপনি মুশরিক হন। ইমানদারের জন্য হবে নেক। নেকগুলো কার কাউন্ট হবে? ইমানদারের কাউন্ট হবে। মুশরিকের জন্য কোনো নেক কাউন্ট হবে? ট্র্যাডিশনাল নাম্বার সাবজেক্টে যে 33 পায় কমপক্ষে, তার জন্য অপশনাল নাম্বার যোগ হওয়ার সম্ভাবনা আছে। কথা কর ঠিক কি না? কিন্তু অপশনালে আপনি 100 পাইলে হবে কি? 2 নম্বরে তো ফেল করা। 2 নম্বরে কি? ফেল করা। তো এই অপশনাল আপনার কোনো কাজে আসবে? এই অপশনাল দরকার নাই আমাদের দরকার কি? ট্র্যাডিশনালে কমপক্ষে 5 নম্বর, কমপক্ষে। সেটা হলো শিরিক থেকে মুক্ত হয়ে আপনি আমল যদি কমও করেন, কিন্তু শিরিক মুক্ত, শিরিক থেকে মুক্ত, আল্লাহ তাআলা আপনাকে দয়া করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ইয়া নাস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য, কিন্তু সেই অল্প আমলটা তোমার শিরিক যুক্ত হওয়া যাবে না, শিরিক মুক্ত হওয়া লাগবে। বুঝে আসছেন যেটা বলতেছিলাম? তারপরে আল্লাহর নামে জিকির করার পরে সূর্য ওঠা পর্যন্ত বসে 2 রাকাত নামাজ আদায় করলো, ইশরাকের নামাজ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আল্লাহর নবী বলেন, যদি এই 2 রাকাত নামাজ বান্দা পড়তে পারে তো একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। দেখেন হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ও মিয়া, অর্ধাঅর্ধি আল্লাহ দিবেন না, 3 ভাগের 1 ভাগ দিবেন না, 2 ভাগের 1 ভাগ 1/3 এরকম করে দিবেন না। আল্লাহ পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। পূর্ণ হজ, পূর্ণ উমরা, পূর্ণ হজ, পূর্ণ উমরা, পূর্ণ হজ, পূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সুনানে তিরমিজির হাদিস, 586 নম্বর হাদিস।